আমরা অনেকে ভালো কাজ করতে চাই বাট ভালো কাজ করতে পারি না। অনেকে বলে যে আমরা আজ থেকে নামাজ ধরবো, আজ থেকে রোজা করব, আজ থেকে সদকা করব, বাট এই যে নিয়ত করার পরও যে আমরা এই কাজগুলো করতে পারি না, এটা কেন করতে পারি না? তো এই বিষয়টা আমরা আজকে অ্যানালাইসিস করে দেখব যে এগুলো কেন আমাদের ভিতরে হয়। যে ভালো কাজ করার আমরা সবাই মন চাই যে আমরা ভালো কাজ করব, আমাদের সবার মন চাই যে আমরা নামাজ পড়বো, আমাদের সবার মন চাই যে আমরা সদকা করব, বাট আমরা কেন করতে পারি না? এর সুন্দর একটা সলিউশন আছে। আমি যখন এই হাদিসটা পড়ি তখন আমার এই হাদিসটা পড়ার সময় আমার একেবারেই ব্রেনে এটা সাথে সাথে নক করেছে যে এই হাদিসটা প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনটাকে সামনে নিয়ে এসেছে। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে ঠিক সে সময় আল্লাহ তাআলা ওই মানুষের হৃদয়টাকে দুধের মতো সাদা ফটফটে করে তৈরি করেন, সুবহানাল্লাহ পড়ে। তো এই দুধের মতো সাদা ফটফটে কলবটা যখন আস্তে 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 যখন গুনাহ বেশি শুরু করে দেয়, তো গুনাহ যখন একটা হয় সাথে সাথে ওই সাদা কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আরেকটা গুনাহের কাজ করে তখন ওই বান্দার ওই সাদা ফটফটে কলবের ভিতরে আরেকটা দাগ পড়ে যায়। এইরকম করতে করতে বান্দা যত বেশি গুনাহ করে বান্দার তত বেশি ওই সাদা ফটফটে কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যার ফলে একসময় এই সাদা ফটফটে কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো কুচকুচে হয়ে যায়। আর যখন কোনো মানুষের হৃদয়টা কালো কুচকুচে হয়ে যায় তখন আর তার কাছে ভালো কাজ ভাল লাগে না, তখন তার কাছে আর নামাজ ভাল লাগে না, তখন তার কাছে আর সদকা ভাল লাগে না, তখন শুধু মন চায় ডিজে গানা বাজাতে, তখন মন চায় একটু আমোদ ফুর্তি করতে, মনে চায় নামাজটা না পড়তে। তখন ভালো কাজ ভাল লাগে না, খারাপ কাজ করতে মনে চায়, নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না, সদকা করতে ভালো লাগে না, তখন শুধু মন চায় কেমনে কোন সময় ডিজে গান বাজানো যায়, আছে না নাই? এই যে সময় মানুষের হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেই সময় তার ভালো কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না। তার মন চায় সবসময় সে খারাপ কাজ করবে, তার মন চায় সবসময় সে অশ্লীল কাজে ডুবে থাকবে, তার মন চায় সবসময় সে একটা মেয়ের সাথে হারাম রিলেশনশিপের ভিতরে থেকে তার সাথে হারামভাবে চ্যাটিং করবে। বাট যখন কোনো মানুষের এই সাদা ফটফটে কলবটা আবার আগের মতো সাদা ফটফটে হয়ে যাবে, তখন ওই মানুষটার ভালো কাজের প্রতি একটা ভালো লাগা শুরু করবে। ওই মানুষটা সময় পেলে জিকির করবে, সময় পেলে নামাজ পড়বে, আর যখনই সেগুলো করবে তখনই সে অন্তরের দিক থেকে একটা অন্যরকম প্রশান্তি ফিল করবে। তো এখন কথা হচ্ছে যে যাদের আমাদের এই হৃদয়টা কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, এখন আমরা কিভাবে এই কালো কলবটাকে আবার আগের মতো সাদা ফটফটে করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে সাদা ফটফটে কলবটা গুনাহের কারণে আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আবার যদি কেউ এই অন্ধকারাচ্ছন্ন হৃদয়টাকে আগের মতো সাদা ফটফটে করতে চায় তাহলে সে যেন বেশি বেশি জিকির করে, কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের কাপড় যদি ময়লা হয়ে যায়, সেই কাপড় সেই জামাটাকে পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন আছে না নেই? সেই কাপড়টাকে পরিষ্কার করার জন্য হুলের প্রয়োজন হয়, সাবানের প্রয়োজন হয়। বাট কোনো মানুষের হৃদয়টা যদি গুনাহের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই ব্যক্তিটার হৃদয়টাকে সুন্দর সাদা ফটফটে করার জন্য একটা মেডিসিন, সেটা হচ্ছে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবীজি বললেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টিরও বেশি স্তর আছে।
আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর সবচেয়ে উঁচু কোয়ালিটির স্তরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল লাযা আনিত তারিক, আর এর সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা।